আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের ময়দানে তিনটি জিনিস পরিপূর্ণ হওয়া ছাড়া কোনো মানুষের নাজাতের কোনো ব্যবস্থা নাই। তিন জিনিস, এই তিন জিনিসে যদি সমস্যা থাকে এই লোক কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। এক নম্বর জিনিস ইবাদাতুল্লাহি ওয়াহদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে। যদি আল্লাহর একত্ববাদ না থাকে, তাওহীদ না থাকে, এই লোক কিয়ামতের দিন যত আমল নিয়ে যাক নাজাত পাবে না। যদি ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ না থাকে, আল্লাহর একত্ববাদ না থাকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ১ নম্বর অর্ডারটা, নির্দেশটা দিয়েছেন তাওহীদের। কোরআন তেলাওয়াত করে আসবেন প্রথম থেকে, সূরা আল ফাতিহা থেকে শুরু করবেন, সূরা আল ফাতিহা শেষ করবেন, তারপরে সূরা আল বাকারা তেলাওয়াত শুরু করবেন। ২০ নম্বর আয়াত পর্যন্ত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দেন নাই, অর্ডার দেন নাই। ২১ নম্বর আয়াত থেকে নির্দেশ শুরু হয়েছে, অর্ডার শুরু। সর্বপ্রথম ১ নম্বর অর্ডারটা, প্রথম অর্ডারটা পাইবেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদের রব, একমাত্র তার ইবাদত করো। এই জন্য আমাদের রব হলো একমাত্র আল্লাহ। সত্যিকারের হক রব হলেন আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র তার, তাকে ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। এটা হলো ১ নম্বর শর্ত কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হইলে। ২ নম্বর শর্ত ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইত্তেবা। আল্লাহর যেমন একমাত্র ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র অনুসরণ ইত্তেবা। এটা না হলেও কোনো ব্যক্তির নাজাতের সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, একমাত্র ইত্তেবা করো, অনুসরণ করো আমার নবীর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাটাও তাওহীদ, একমাত্র ইত্তেবা। এটা ছাড়াও কারো নাজাত নেই। কারণ কিয়ামতের ময়দানে শাফাআত হবে ৫ ধরনের, ৪ ধরনের শাফাআত, ৪টা সুপারিশ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। সুবহানাল্লাহ। শাফাআতে উজমা, যেটা সবচেয়ে বড় শাফাআত, মানে বিচার শুরু হওয়ার জন্য কিয়ামতের ময়দানে কোনো নবী এই সুপারিশের সাহস করবেন না। একমাত্র সুপারিশটা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ নম্বর, ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, মানে জান্নাতের পারমিশন আল্লাহ দিয়ে দিচ্ছেন ৭০,০০০। এই ৭০,০০০-এর কোনো হিসাবে নাই, বাকিদের হিসাব হবে। এরাও বিনা হিসাবে জান্নাতে, কিন্তু তাই বলে সোজা যায় জান্নাতে ঢুকে যাব, এই অবস্থা হবে না। এরাও জান্নাতে ঢুকতে হলে একটা শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে ঢুকতে হবে। সেই সুপারিশকারী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজাই খুলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় না গেলে, জান্নাতের যিনি তালা মেরে রাখছেন, যিনি পাহারাদার, তিনি জান্নাতের দরজায় খুলবেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাফাআতটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আরেকটা শাফাআত কবিরা গুনাহকারীদের জন্য, লি আহলিল কাবায়ের, কবিরা গুনাহকারীদের জন্য শাফাআত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আরেকটা শাফাআত আবু তালেবের শাস্তিটা, আযাবটা হালকা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। এই ৪টা শাফাআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আর পঞ্চম শাফাআত অন্যান্য নবী রাসূলেরাও করবেন, সিদ্দিকীনেরা করবেন, শুহাদারা করবেন, সালেহীনেরা করবেন, উলামায়ে কেরাম করবেন, হাফেজে কেরাম করবেন, তারপরে ফেরেশতারা করবেন,
অনেক ক্ষেত্রে এই সুপারিশগুলো হবে, এগুলো হবে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য। এটা আম। তা আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইত্তেবা ছাড়া কিয়ামতের ময়দানে কারো নাজাত নাই। 3 নম্বর শর্ত, সেটি হলো আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় জমিনে, তাদেরকে এক শব্দে বলা হয় তাগুত। তাগুতকে অস্বীকার করা, তাগুতকে পরিহার করা। এই তাগুত পরিহার না করলে কিয়ামতের ময়দানে কারো নাজাত নাই। কারণ সমস্ত নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দাওয়াত নিয়ে আসছেন জমিনে। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষের কাছে এসে এই দাওয়াতটা দিয়েছেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত পরিহার করো। তাহলে দুনিয়াতে যত নবী এসেছেন, একজন নবীও তাগুত ছাড়ার দাওয়াত দেন নাই, তাগুত পরিহার করার দাওয়াত দেন নাই, এরকম নবী দুনিয়াতে আসেন না। তাহলে সমস্ত নবীরা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দাওয়াত দিচ্ছেন যে তাগুত পরিহার করো, তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো, তাগুত ছাড়ো। তাহলে কোনো ব্যক্তি যদি তাগুত না ছাড়ে, তাগুত পরিহার না করে, কিয়ামতের ময়দানে নাজাত নাই। তাহলে এই 3টি জিনিসের একটা হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা।